ভুল ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে কম বেশি করে ফেলতেন, ইবাদতে অনেক সময় ত্রুটি করে ফেলতেন। 4 রাকাতের সালাত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, 4 রাকাতের সালাত 5 রাকাত পড়িয়ে দিয়েছেন, 3 রাকাতের সালাত কমিয়ে পড়েছেন, তাশাহুদে বসা দরকার ছিল, তাশাহুদে বসেননি, উঠে গেছেন। নানান ধরনের ইবাদতের ভিতরে ওনার ভুল হয়েছে। তো সাহাবায়ে কেরাম এই ভুলগুলো অনেক সময় ধরিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরিয়ে দিতেন। আল্লাহর নবী যেহেতু ডিগ্রি ছিল না, এগুলো ভুল হতে পারে, আর আমাদের যেহেতু ডিগ্রি আছে আমাদের কোনো ভুল হবে না। ইসলামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল করেন নাই, শরীয়তের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল করেন নাই। আল্লাহর শানে কথা বলতে মুখে লাগাম নাই কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসলেই আমাদের রসুল কি কোনো ইবাদতে ভুল করেছেন? কামরুজ্জামান বিন আব্দুস সালাম তিনি বলেছেন রসুল একাধিক ইবাদতের মধ্যে ভুল করেছেন, নামাজের মধ্যে ভুল করেছেন, আবার অস্বীকার করেছেন। বলুন নাউজুবিল্লাহ। আসলে আমার রসুল কখনো ভুল করতে পারেন না, কোনো নবী পয়গম্বর কখনো কোনো ভুল করেন নাই। এই জন্য আমরা বিভ্রান্ত তাদের কথায় না হয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে জানবো যে আসলেই তাদের কথা ঠিক, আমার রসুল কি কখনো ভুল করেছে নাকি করেন নাই। আজকে এই শায়েখ নামধারী তারা বলেছেন যে রসুল ভুল করেছেন, একাধিক ভুল করেছেন। আজকে আমরা সে বিষয়টাই ক্লিয়ার হয়ে যায়, আসলে এই রসুল কখনো ভুল করতে পারেন না। আজকে আমরা সে বিষয়টাই ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নাম্বার শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, 2 নাম্বার শায়েখ মুজাফফর বিন মহসিন, 3 নাম্বার মুখলিস বিন আরশাদ মাদানী, 4 নাম্বার শায়েখ আহমদুল্লাহ, 5 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, 6 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তাই আসুন আমরা সালাফি আলেমদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে আমরা বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে জানবো যে আসলে আমার রসুল কখনো ভুল করেছেন কি করেন নাই। তো চলুন আমরা শুরুতেই শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বক্তব্যটি শুনে আসছি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন, ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা একে একে 6 জন আলেমের বক্তব্যগুলি শুনে আসি। যেমন ভুল ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে কম বেশি করে ফেলতেন, ইবাদতে অনেক সময় ত্রুটি করে ফেলতেন। 4 রাকাতের সালাত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, 4 রাকাতের সালাত 5 রাকাত পড়িয়ে দিয়েছেন, 3 রাকাতের সালাত কমিয়ে পড়েছেন, তাশাহুদে বসা দরকার ছিল, তাশাহুদে বসেননি, উঠে গেছেন। নানান ধরনের ইবাদতের ভিতরে ওনার ভুল হয়েছে। তো সাহাবায়ে কেরাম এই ভুলগুলো অনেক সময় ধরিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরিয়ে দিতেন। একদিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরাইতে অনেক কষ্ট হয়েছে, সাহাবায়ে কেরামের খুব কষ্ট হয়েছে। কি 4 রাকাতের সালাত 2 রাকাত পড়িয়ে দিয়ে বলছেন, পড়িয়ে দিয়ে সালাম ফিরেছেন। সাহাবায়ে কেরাম তো আনাগোনা শুরু করে দিয়েছেন। একজন তো বলেই ফেলেছে সাহস করে, আদবের সাথে জিজ্ঞেস, আকুসিরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ আম নাসিতা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা কুসিরাতিস সালাতু ওয়া মা নাসিতু, সালাত কমানো হয় না আর আমি ভুলিও নাই। এটাকে বলা হয় কড়া ভুল, কঠিন ভুল। কঠিন ভুল হইলে কাউকে পাত্তা দেয় না, বুঝেছেন না? কঠিন ভুল যারা করে, কঠিন ভাবে ভুলে যায়, ওরা কাউকে পাত্তা দেয় না, দরকার হলে কসম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, আবার কঠিন ভুল। কি বলছেন? সালাত কমানো হয় নাই আর আমি ভুলিও নাই, ঠিক পড়েছি। ঠিক তাহলে কি 2 রাকাতই? এই কথা দিয়েও তো 2 রাকাতই তাহলে হইতেছে। তো সাহাবায়ে কেরাম আবার আল্লাহ রাসূলের এই কথা থেকে আরো মনোবল পাইলেন, সাহস পাইলেন, তখন আরো বেশি করে তারা দাবি করা শুরু করলেন। তো লম্বা হাতওয়ালা একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে খুব জোরালো ভাবে বলতে চাচ্ছে, তখন আল্লাহ রাসূল সবাইকে সাক্ষী করলেন, হ্যাঁ আসাদাকা হাযা, তোমাদের এই সাথী যে বলছে যে আমার সালাত নাকি 2 রাকাত পড়েছে, এটা কি ঠিক? অনেকক্ষণ পর, আগে তো অস্বীকার করেছে। সবাই এখন সুযোগ পেয়ে গেল যে হ্যাঁ ও যা বলতেছে এটাই ঠিক ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরকম হলো কেন জানো? ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ হওয়ার কারণে, তোমাদের মানুষের কাজ না ভুলে যাওয়া, একটা সঠিক জিনিস, একটা নিয়ম মাফিক করতে হবে জিনিস, সেই নিয়ম মাফিক জিনিসটা ভুলের কারণে আর নিয়ম অনুযায়ী হয় না। এটা তোমাদের ক্ষেত্রে যেমন ঘটে, আমি যেহেতু তোমাদের মতো মানুষ, এই জন্য আমার ক্ষেত্রেও ঘটেছে। এরকম ভুল হইতেই পারে, আমার মানুষ মাত্রই ভুল, মানুষ যেহেতু সেজন্য আমার ভুল হয়েছে, আরো ভবিষ্যতে হবে।
আল্লাহ রাসূল কি স্বীকার করছেন? সেদিনের ভুল তো স্বীকার করলেন, আরো ভবিষ্যতে এরকম আমার ভুল হবে। কারণটা কি? কারণ আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ নবীর কোন ডিগ্রি ছিল? আল্লাহ নবীর যেহেতু কোন ডিগ্রি ছিল না, এখানে ভুল হতে পারে। আর আমাদের যেহেতু ডিগ্রি আছে, আমাদের কোনো ভুল হবে না। এই খাটাস না মানুষ, একটু বুঝেন। অন্যদিন তো বক্তব্য শুনেনি, আজ একটু বুঝেন। শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি। তার যদি ভুল হয়ে থাকে, আগের আলেমগণের ভুল হয়নি, অবশ্যই হতেই পারে। আমারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। তো আমি বলছিলাম আমার ভুল হবে না। আমার ভুল হলে জানতে পারলেন মুজাফফর এটা ভুল বলে গেছেন, তাহলে আপনারা ভুলটা বাদ দিয়ে যেটা শুদ্ধ সেটা গ্রহণ করবেন। কথা বোঝা গেছে? কারণ আমি আদমের বাচ্চা, আমি শয়তানের বাচ্চা না। আল্লাহ নবী বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তিরমিজির 67 হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে ভুল যারা সংশোধন করে নেয় আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ মানুষ। তা আল্লাহর নবী কি আদম সন্তান না? আল্লাহ নবী আদম সন্তান, তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না? 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে ভুল করে, এটা শরীয়ত না? সালাতটা সালাতটা শরীয়ত। তো শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন, ভুল করেননি? তাহলে আপনি মাতবরি করেন কেন? পৃথিবীর সমস্ত মানুষ ভুল করে এবং সঠিকও বলে, ইল্লা সাহিবা হাযাল কবর, শুধুমাত্র এই কবরওয়ালা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ভুল করে, সবাই সঠিক বলে। কখনো বক্তব্য দিতে দিতে ভুল হয়ে যায়, কখনো আবার সঠিক হয়ে যায়। এমনই হবে পৃথিবীর সকল মানুষ থেকে। কিন্তু এই যে কবরওয়ালা, মানে ইশারা করে কাকে দেখাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে দেখিয়ে বলছে, এই যে কবরওয়ালা, এই কবরওয়ালা কখনো কখনো ইসলামের ব্যাপারে ভুল ফতোয়া দেননি। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল কি? ইসলামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল করেন নাই, শরীয়তের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল করেন নাই। এটা একটা সূত্র নিয়ে চলে যান, না তো হঠাৎ করে আপনার ঈমান ধ্বংস হবে। আরেকজন হুজুর এসে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভুল করেছেন, তা আমি ভুল করতে পারি, এটা স্বাভাবিকই কথা। জিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শরীয়তের ক্ষেত্রে ভুল করেন নাই। কেউ যদি বিশ্বাস করে সাথে সাথে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ক্ষেত্রে ভুল করে নাই। নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? ভাই রায়হান, আম্বিয়া এবং রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেশতাদেরকে, জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। সে অর্থে তাদের ভুল নেই। মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি, এরকম ভুল হতে পারে তাদের দ্বারা, এটা অস্বাভাবিক নয়। কিন্তু তারা পাপ থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি, এবং তারা নবী হওয়ার নবুয়াত প্রাপ্তির পর থেকে তার শেষ পর্যন্ত, এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি। এবং এ বিষয়ে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে আল আম্বিয়া মাসুমুন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা নিষ্পাপ ছিলেন। অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা, এই জায়গা থেকে যদি আমরা দেখি, তারা নবী আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এখান থেকে পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। যারা কথায় কথায় কুফর করে তাদেরকে কথায় কথায় কাফের বলে। রাসূলুল্লাহর শানে কথা বলতে মুখে লাগাম নাই কেন? রাসূলুল্লাহর সুমহান মর্যাদাকর শান, রাসূলুল্লাহর মর্যাদার কথা, ইজ্জতের কথা বলতে যে স্বয়ং আমার আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সম্মান, তোমার জিকির, তোমার প্রশংসা, তোমার ইজ্জত ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পারিয়ে, সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দার উপরে আরশে আজিম পর্যন্ত তুলে দিয়েছে।
আর কোথাকার মূর্খ বক্তারা যা খুশি তা রসুল্লাহর শানে বলবে, আর রসুল্লাহর গোলাম প্রতিবাদ করলে তার বিরোধিতায় নেমে যাও। এই ইসলাম শিখছো, আসলে ইসলাম শিখো নাই। আল্লাহ আল্লাহ রসুলের জন্য তোমরা কাজ করো না, তোমরা দলের জন্য কাজ করো। তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, তোমরা ইসলামের স্বার্থে কাজ করো না। হেদায়েত হবার চেষ্টা করো, তওবা করার চেষ্টা করো। আর রাসূলুল্লাহর আশিক যারা, তাদের একটি ক্যাশ স্পর্শ করার ক্ষমতা আল্লাহ তাআলা তোমাদেরকে দেন নাই, দিবেন না। মুসলমান, সাবধান হয়ে যান। সবকিছুর ঊর্ধ্বে আমার ঈমান, ঠিক কিনা বলে? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে বড় আমার ঈমান, আমার কোরআন, ঠিক কিনা বলে? এটাই আমাদের কনসেপ্ট। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে, কার কাছে? আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7। সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন। কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব।